মহারাজা থালিতে কিন্তু রয়েছে পোলাও, ভাত, ডাল, আলু ভাজা, এটা একটা চিংড়ির আইটেম, এটা আছে মাটন, আর আছে এটা ডাব চিংড়ি। নতুন ভিডিও নিয়ে আজকে আমার বার্থডে 16 ফেব্রুয়ারি। বেলা বেলা করে বেরিয়ে পড়েছি, কস্তুরীতে যাব বার্থডে লাঞ্চ করতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এখন তো কস্তুরীর সামনে থেকেই ব্লগটা স্টার্ট করছি। থ্যাংক ইউ। কস্তুরীর সামনে থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো ভেতরে যাই, তারপর কথা বলছি পুরোটা। কস্তুরীর যেটা মেন গেট দেখতে পাবে সেটা থেকে কিন্তু একটু ডান দিকে এসে কিন্তু তোমরা মেন গেটটা পেয়ে যাবে, যেখান দিয়ে তোমাদেরকে কস্তুরীতে এন্টার করতে হবে। কস্তুরীতে কিন্তু এর আগেও আমরা খাওয়া দাওয়া করেছি, আর কস্তুরীতে দুবার অলরেডি খাওয়া দাওয়া করা হয়েছে। বেশ ভালো জায়গা বলে কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা এখানেই করতে এসেছি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে পুরোটা শেয়ার করবো কি কি আছে না আছে। সবাই ভাবে যে গেটটা সামনে সেই গেটটা দিয়ে ঢুকতে হয়, কিন্তু এই দিক দিয়ে সাইডে এসে কিন্তু গেটটা দিয়ে ঢুকতে হয় কস্তুরীতে। তো চলো আজকে বাঙালি খাবার খেতে এসেছি, লাঞ্চ করবো। জায়গাটা খুব সুন্দর। এই নিয়ে তিনবার, আজকে নিয়ে তিনবার। আসলে কস্তুরীর খাবার দাবার প্রচন্ড ভালো, টেস্টিও, সেই জন্যই আসে। অনুষ্ঠানের পর অনুষ্ঠান। এটা ঢুকেই কিন্তু এরকম টাইপের অ্যাম্বিয়েন্স রয়েছে, ভীষণই সুন্দর, কিন্তু পুরো একদম ডেকোরেট করা। খুবই সুন্দর ডেকোরেট করা। হ্যাঁ, হয়তো সাইডে বসতে পারি। কিন্তু আমরা এখন এসে গেছি কস্তুরীতে। তো এখানে তো এর আগে আমরা দুবার অলরেডি খাওয়া দাওয়া করেছি, দুটো স্পেশাল অকেশনে। অ্যাকচুয়ালি আমাদের এখানে খাবারটা খুবই ভালো লেগেছে, এমনকি ভূতের রাজা দিলবারের থেকেও ভালো লেগেছে। সেই জন্য কিন্তু আজকে আমার বার্থডে লাঞ্চটা এখানেই করতে এসেছি। তো অল ক্রেডিট কিন্তু যাচ্ছে এনার উপর। হ্যাঁ, এনার উপরই যাচ্ছে। তো চলো, প্রত্যেক বার্থডেতে আমার কিন্তু ব্লগ আসে, মানে 3-4 বছর এসছে, তাই তো 3-4 বছর কিন্তু অলরেডি এসছে ব্লগ। তো এই বছর কেননা দেব না, তো সেই জন্য এই বছরও কিন্তু ব্লগটা শেয়ার করছি। তো চলো অর্ডার দিই, তারপর কথা বলছি। এখানে তো তোমাদের সাথে কস্তুরীর পুরো মেনুটা শেয়ার করলাম, তোমরা কিন্তু পজ করে পড়ে নিতে পারো। আমি কিন্তু ক্লিয়ার ভাবে দিয়ে দিয়েছি, যাতে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা একটুখানি পজ করে দেখে নাও সবটা। মহারাজা থালি ডাব চিংড়ি হবে? ঠিক আছে, বলছি এই যে প্রাইসটা আছে এটা কি জিএসটি ইনক্লুড নাকি? জিএসটি এর উপর জিএসটি আসবে, তাই তো? 5%। ডাব চিংড়ি থালি, একটা মিনি থালি, আলু পোস্ত। ঠিক আছে, এই দুটো। পয়েন্টের ব্যাপারটা কি বলছিলে?
ওয়ালেটের একটা পয়েন্ট জমে, আমার ওয়ালেটে আছে 350 না 400 টাকা মতো আছে পয়েন্ট আর কি। না তো টাকাই দেখাচ্ছে, পয়েন্ট হিসেবে ওরকম কিছু দেখাচ্ছে না। মানে ওটা 1000 পয়েন্ট হলে কি রিডিম করতে পারবে নাকি? ভালো অফার তো এখানে সবকিছুর, তাই না? ফাইনালি বার্থডে উপলক্ষে আমার সুন্দর সুন্দর গোলাপ এসছে, তাই তো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গোলাপটা খুবই সুন্দর। হ্যাপি বার্থডে জাম্বো ফ্যামিলি প্যাক। আমাদেরও ফ্যামিলি প্যাক, তোমার সাথে ফ্যামিলি প্যাক। খুব সুন্দর হয়েছে। রাইস লাগলো না, কারণ মহারাষ্ট্রের যে রাইস রিপিট আছে, তাই তো? আলু পোস্ত মিনি থালিতে থাকে ভাত, ডাল, আলু ভাজা আর আলু পোস্ত। তো আজকে আমার বার্থডে বলে কিন্তু ও মিনি থালি নিয়ে নিয়েছে আর আমার দিকে চলে এসছে, মানে বড় থালিটা এখনো দিয়ে যায়নি, দিয়ে গেলে তোমাদেরকে দেখাবো মহারাজা থালিতে কি কি আছে না আছে। মহারাজা থালিতে কিন্তু রয়েছে পোলাও, ভাত, ডাল, আলু ভাজা, এটা একটা চিংড়ির আইটেম, এটা আছে মাটন, আর আছে এটা ডাব চিংড়ি। এটা কিন্তু আর কি তোমার যেটা তোমরা মহারাজা থালিতে অ্যাড করবে সেটা থাকবে, তাই তো? কেমন খেয়ে বলো? আমি এরকম মাঝে মাঝে করি না, আলু পোস্তর টেস্টটা খুব ভালো, তাই না? তুমি কি শুধু ডাল ভাত খাবে নাকি ঠিক করে? খুব ভালো। এই কচু পাতা ভাপা চিংড়িটাও দুর্দান্ত এই আইটেমটা। আরেকজন তো শুধু ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাচ্ছে। এই কচু পাতা দিয়ে দিয়ে চিংড়ি ভাপাটা, এটা খুবই টেস্টি খেতে। এটার মধ্যে সর্ষের একটা আলাদাই স্বাদ রয়েছে, খুবই টেস্টি। মুন্ডুটাই এত বড়। জিম করাইনি? ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট নাকি? ওই শেষ পাতে চাটনি, পাঁপড় আর দই আছে। এর মধ্যে আর কি মিষ্টি থাকে না এই থালিটায়, মানে মহারাজা থালিতে মিষ্টি থাকে না। মিষ্টি গেলে পেট ফুলে যাবে পুরো। এবারে তো কিছু লেখা আছে, ভুঁড়ি কেন কমে না? এই যে ভুঁড়ি, এই তো এই তো লেখা আছে, ভুঁড়ি কেন কমে না? কেন কমে না? উত্তর দাও। গেলার জন্য পেট ভর্তি হয়ে গেছে, ভালো লাগছে না? কেমন লেগেছে জানতে চাইছি তোমার। তোমার কেমন লেগেছে সেটা বলো। আমার তো বেশ ভালোই লেগেছে এখানে খাবার। এর আগেও দুবার অলরেডি আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে।